আমি ওই সামনের ওই বাস স্ট্যান্ডে আচ্ছা। এইসব দিয়েছি বুঝলেন। আচ্ছা আচ্ছা এখন এই বিকালে এক ভাই এসে একটা কেক নিয়েছে আর এই দুটো ড্রাই কেক নিয়েছে। আচ্ছা আচ্ছা নিলে এবারে এই 1,000 টাকা এই নোটটা দিস। এখন এই আমি আমার ছেলে অসুস্থ, আপনারা স্ক্রিনে যে লোকটাকে দেখতেছেন সে একজন হকার। এই ছেলেটা বস্তিতে থাকে, তার একটা ছেলে আছে। ছেলেটা নাকি অসুস্থ, মেডিকেল হাসপাতালে ভর্তি। সে চিন্তায় পড়ে আছে তার ছেলেটাকে সে কিভাবে চিকিৎসা করাবে, এত টাকা সে কোথায় পাবে, বা ওষুধ খরচের টাকা সে কোথায় থেকে যোগাবে। এই অল্প পুঁজিতে, অল্প ব্যবসায়, অল্প টাকায় সে তার ছেলেটাকে এত টাকা দিয়ে কিভাবে চিকিৎসা করাবে, এই চিন্তা ধারণা নিয়ে সে তার সময় কাটাচ্ছে। ঠিক তখনই একটা লোক আইসা তার কাছ থেকে কিছু বিস্কুট নিয়ে 1,000 টাকা দেয়, আর বাদ বাকি টাকাগুলো ওই লোকটাকে ফেরত দিয়ে দেয়। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে এই অসহায় সরল সোজা লোকটা জানতো না যে সে লোকটা তাকে নকল টাকা দিতেছে। এটা সে জানতো না, সে কল্পনাও করে নাই। যখন ওই লোকটা অসুস্থ ছেলের জন্য ওই টাকা দিয়ে ওষুধ কিনতে গেছে, ঠিক তখন ওই দোকানদার বলেছে এই টাকা নাকি নকল। তখন এই লোকটা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। আসলে মানুষ কতটা খারাপ হলে, কতটা স্বার্থপর হলে এরকম অমানবিক কাজ করতে পারে। আসলে ভাই এই দুনিয়ায় মানুষের বেশ ধরা খুব বড় কঠিন। কোন মানুষ কিরকম সেটা বোঝা বড় দায়। তাই আপনারা সবাই একটু সচেতন থাকবেন। আমি ওই স্বার্থপর লোকটাকে নিন্দা জানাই। ভাই তোর এই নকল টাকাটা অন্য কাউকে দিলেও পারতি, কেন শুধু শুধু এই অসহায় লোকটাকে ঠকালি? আমি এখানে কি আর বলবো। এই প্রতারক চক্ররা শুধু এই অসহায় লোকটাকে ঠকায় নাই, তারা কতজনকে ঠকাইছে এটা কল্পনার বাইরে। আর আমি এই ভাইটিকে স্যালুট জানাই এই অসহায় লোকটার পাশে দাঁড়ানোর জন্য, আর আমাদের প্রত্যেককে সচেতনমূলক একটা বার্তা দেওয়ার জন্য। নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন, আর পেজে হলে পেজটি ফলো দিয়ে যান। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।